আদ্র ভাই কি করছো? ছাড়ো, সবাই দেখে ফেলবে। চুপ, আদর করতে দে তো। রুমে বসে বসে বিয়ের জন্য তৈরি হচ্ছিল মায়রা। তখনই কেউ তার রুমে প্রবেশ করে ধাম করে দরজাটা লাগায়। আয়নাতে সেই ব্যক্তির চেহারা দেখে তো মায়রার চক্ষু চড়ক গাছে, হাত পা প্রচণ্ড পরিমাণে কাঁপছে তার। তার সাথে চোখ মেলাতে পারছে না, তাই মাথা নিচু করে রেখেছে। লোকটি ধীর পায়ে এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। এতে তার গরম নিঃশ্বাস মায়রার ঘাড়ে আশ্রয় পড়তেছে। তার চাপদারির স্পর্শে কেঁপে উঠছে মায়রা। লোকটি মায়রাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলেন। এতে কাঁপাকাঁপিটা যেন মেয়েটার দ্বিগুণ হয়ে গেল। চোখ বন্ধ মেয়েটার, তাকানোর সাহস নেই। তিনি আলতো করে তার ঘাড়ে ঠোঁট স্পর্শ করান। এবার যেন মায়রার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। সে অনেক কষ্টে গলা থেকে শব্দ বের করে তাকে বলে ছাড়তে। মায়ের কথাটা হয়তো লোকটির কান পর্যন্ত পৌঁছায়নি, আর পৌঁছাবেই বা কি করে। সে নিজেই তার কথাটা শুনতে পায়নি, মনে মনে বলেছে, কিন্তু তাকে সামনে বলার সাহস তা নেই। এমনিতেই প্রচুর কষ্ট দিয়েছে তাকে। তিনি মায়রাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ঘাড়ে নিজের মুখ গুজে দিলেন। সে আবার সাহস করে তার মুষ্ঠবদ্ধ হাতটা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তিনি বলেন, ভুলেও হাত ছাড়ানোর চেষ্টা করবি না মায়েরা, এর ফল ভালো হবে না। তার হুমকি স্বরূপ কথাটা কাঁপিয়ে দিল মায়রাকে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু এখন যদি কান্না করে তাহলে আদ্র ভাইয়ের হাতে সেই বিখ্যাত চর খেতে হবে নিশ্চিত। তাই কিছু বলল না, মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। তিনি এবার গম্ভীর কণ্ঠে বললেন, আমার মানা করা সত্ত্বেও বিয়েতে রাজি হয়েছিস কোন সাহসে? মায়ের এমন নীরবতা হয়তো তার ভালো লাগেনি, তাই তিনি তাকে ধমকে বললেন। কথা কানে যায় না? বোবা হয়ে গেছিস তুই? তার ধমক শুনে ফুপিয়ে কান্না করে দিল মায়রা। কান্না করবি না একদম, না হলে ঠাটিয়ে একটা চড় মারবো। মায়রা এবার রেগে ওনাকে বলল, হ্যাঁ, পারবেনই তো, শুধু চট থাপ্পড় মারতে। একটু সফট ভাবে কথা বলা যায় না? তিনি এবার মায়রাকে তার বুকে জড়িয়ে নিলেন। কেন যেন খুব অস্বস্তি হতে লাগলো মায়রার। আবারও তার স্পর্শে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল মেয়েটার। আজ এবার একটু নরম সুরে বললেন, আমার কথা কেন শুনিস না তুই? কেন বুঝিস না অতিরিক্ত চাই তোকে সবসময়? আমার কথা অমান্য করতে তোর ভালো লাগে না? মায়রা কিছু বলল না, কি বলা উচিত সে জানে না। তিনি এবার মায়রাকে নিজের বুক থেকে উঠিয়ে কপালে একটা চুমু দিলেন। মায়রার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। বিয়ের সাজ তুলে ফেল, তোকে বিয়ের সাজে দেখার অধিকার শুধু আমার। বলে তিনি গটগট করে চলে গেলেন। মায়রা তার যাওয়ার দিকে তাকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এতটুকু বুঝতে পারলো এবারও তার বিয়েটা হচ্ছে না। প্রত্যেকবারের মতো এবারও তার বিয়েটা ভেঙে গেল। তার কারণ একটাই, আদ্রর অতিরিক্ত চাওয়া। অন্ধকার ছাদে এক কোণে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে মায়েশা। আজ কেন যেন ও নিজেকে প্রচুর অসহায় লাগছে। মায়েশার হাতে প্রেগনেন্সির ফাইল। আজই পরীক্ষা করিয়ে জানতে পারলো ও মা হতে চলেছে বিয়ে ছাড়া। কিন্তু মায়েশার অনাগত বাচ্চার বাবা একটু আগে মায়েশাকে ফোন করে রিজেক্ট করে দিয়েছে। বড্ড অসহায় লাগছে ওর, কি করবে জানা নেই ওর। এসব চিন্তার মাঝেই কেউ মায়েশার ঘাড়ে হাত রেখে বলে, মাইশা, এত রাতে ছাদে কি করছিস? আজ যে মায়রার বিয়ে, খবর আছে তোর? মায়েশা পেছনে তাকিয়ে দেখে আয়ান দাঁড়িয়ে। জলদি করে নিজের চোখের পানি মুছে ফেলে মায়েশা। ছাদে অন্ধকার থাকার ফলে আয়ান মায়েশার চোখের পানি দেখতে পায়নি। মায়েশা নিজেকে সামলিয়ে বলে, কিছু না ভাইয়া, আসলে খুব গরম লাগছিল তাই ছাদে এসেছিলাম, যদি একটু বাতাস পাওয়া যায়। আয়ান হালকা হেসে বলে, ও আচ্ছা, তুই মায়রার কাছে যা, ওর যদি কোনো দরকার হয়। হ্যাঁ, যাচ্ছি। মায়েশা নিচে চলে যায়। আয়ান কালো কুচকুচে আকাশের দিকে তাকিয়ে বলে, পৃথিবী এমন কেন? যাকে চায় তাকে পায় না, যাকে চায় না সে বারবার কাছে আসে। কেন যে তাকে অতিরিক্ত চায়? এই অতিরিক্ত চাওয়াটা যে খুব খারাপ। কথাগুলো বলে কান্না করে দেয় আয়ান। যদিও ছেলেদের অত সহজে কাঁদতে নেই, তবে আজ খুব করে কাঁদতে ইচ্ছে করছে আয়ানের। বিয়ের সাজ তুলে একটা নর্মাল ড্রেস পরে নিচে এলো মায়রা। এতক্ষণে শিওর আদ্র ভাইয়া তার বিয়েটা ভেঙে ফেলেছে। ভেতর ভেতরে খুব খারাপ লাগছে তার, তাও কিছু করেনি। নিচে নেমে দেখে আদ্র ভাইয়া সোফায় বসে ফোন টিপছে, আর তার মা শাড়ির আঁচলে মুখ গুজে কাঁদছেন, হয়তো মায়রার বিয়ে ভেঙে যাবার ফলে। এই পরিস্থিতি দেখে সামনে যাওয়ার সাহস হলো না আর। সে ফিরে চলে যাচ্ছিল, তখনই দাদুমণি তাকে গম্ভীর স্বরে ডাক দিয়ে বলে, মায়েরা, ওইদিকে কই যাচ্ছ? এখানে এসো, আমরা তোমারই অপেক্ষা করি।